আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ডকট্রিন অফ সিগনেচার্স বা ডস থেরাপির সাথে। এটি এমন একটি প্রাচীন বিজ্ঞান যেটা বলে প্রকৃতি তার প্রতিটি উপাদানের আকৃতির মধ্যেই লুকিয়ে রেখেছে তার আরোগ্য ক্ষমতা। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এই ডস থেরাপি ব্যবহার করে আপনি আপনার বীর্যপাতের টাইমিং এবং কন্ট্রোল প্রাকৃতিক উপায়ে বাড়িয়ে নিতে পারেন। ভিডিওটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রকৃতির এই সংকেতগুলো আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, মেডিকেল সায়েন্স অনুযায়ী দ্রুত বীর্যপাতের প্রধান কারণ হলো ওভার সেন্সিটিভ নার্ভস বা স্নায়ুর অতিরিক্ত উত্তেজনা। আমাদের মস্তিষ্ক যখন শরীরকে সঠিক সংকেত দিতে পারে না, তখনই কিন্তু দ্রুত বীর্যপাত ঘটে। তো ডস থেরাপি অনুযায়ী আমাদের এমন কিছু খাবার বা ভেষজ প্রয়োজন যেটা দেখতে আমাদের শরীরের স্নায়ু বা শীতলতার সংকেত দেয়। তো চলুন দেখে নিই সেই খাবারগুলো কী কী। তো প্রথম যে খাবারটির কথা আমি বলবো সেটা হলো লবঙ্গ। একটি লবঙ্গের দিকে আপনি খেয়াল করুন। এটা দেখতে অনেকটা আমাদের শরীরের একটি স্নায়ুকোষ বা স্নায়ুর প্রান্তবিন্দুর মতো। লবঙ্গ একটি প্রাকৃতিক অ্যানেস্থেটিক। এটি আমাদের শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। লবঙ্গের ভিতরে থাকা ইউজেনল রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং পুরুষাঙ্গের স্নায়ুর অতিরিক্ত সেন্সিটিভিটি নিয়ন্ত্রণ করে। ফলে মিলনের সময় আপনি নিজেকে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারেন। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি বা দুটি লবঙ্গ চিবিয়ে এক গ্লাস হালকা গরম পানি পান করবেন। তারপর 2 নম্বর খাবারটি হলো অ্যাসপারাগাস বা শতমূলি। এটাকে স্থায়িত্বের প্রতীক বলা হয়। শতমূলি বা অ্যাসপারাগাস দেখতে অনেকটা লম্বা, সোজা এবং অত্যন্ত দৃঢ় হয়। এটা প্রকৃতির পক্ষ থেকে একটা সংকেত যেটি পুরুষাঙ্গের দৃঢ়তা এবং বীর্য ধারণ ক্ষমতা বাড়াতে কাজ করে। তাই শতমূলকে বলা হয় ন্যাচারাল কুল্যান্ট। এটি শরীরের অতিরিক্ত উত্তাপ কমায় এবং বীর্যকে ঘন করতে সাহায্য করে। তো যখন বীর্য ঘন হয় এবং আপনার শরীর শীতল থাকে, তখনই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বীর্যপাতের সময়টা বেড়ে যায়। তাই প্রতিদিন রাতে 1 চা চামচ শতমূলি পাউডার 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে আপনারা সেবন করার অভ্যাস করুন। এর পরের খাবারটি হলো ভেন্ডি বা ঢ্যাঁড়স। এটাকে বীর্য ঘন করার সংকেত বলা হয়। একটি ঢ্যাঁড়স কাটলে এর ভিতরে আপনারা লক্ষ্য করবেন চটচটে আঠালো জেল এবং অসংখ্য সাদা বীজ, যেটা দেখতে কিন্তু অনেকটা বীর্যের গঠনের মতো। তো ডস থেরাপি বলে এটি বীর্যের ঘনত্ব বাড়ায়। আর আধুনিক বিজ্ঞান বলছে ঢ্যাঁড়সে থাকা উচ্চমাত্রার ফাইবার, ফলিক অ্যাসিড, জিঙ্ক এগুলো বীর্যের মান উন্নত করে এবং পাতলা হওয়া থেকে রোধ করে। তো বীর্য যত ঘন হবে, স্নায়বিক উত্তেজনা তত নিয়ন্ত্রণ হবে এবং আপনার টাইমিংটা কিন্তু বাড়বে। তাই প্রতিদিন রাতে 2 থেকে 3টি কচি ঢ্যাঁড়স আপনারা 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই পানিটা পান করুন, অথবা কাঁচা ঢ্যাঁড়সগুলো আপনারা সালাদ হিসাবে কিন্তু খাওয়ার অভ্যাস করতে পারেন। এবারে খাবারটি হলো রসুন। আপনারা জানেন এটাকে স্নায়ু নিয়ন্ত্রণকারক বলা হয়। রসুনের একটি কোয়াকে আড়াআড়িভাবে কাটলে তার ভিতরে সূক্ষ্ম রেখাগুলো অনেকটা আমাদের শরীরের নার্ভের মতো দেখা যায়। তো দ্রুত বীর্যপাতের অন্যতম কারণ হলো আপনারা জানেন এই নার্ভের অতি সংবেদনশীলতা। তো রসুনের অ্যালিসিন আমাদের রক্তনালীকে শিথিল করে এবং এই স্নায়ুকে শান্ত রাখে। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, লিঙ্গের উপর আপনার নিয়ন্ত্রণ বা কন্ট্রোল বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে 1 বা 2 কোয়া কাঁচা রসুন আপনারা মধুর সাথে চিবিয়ে খেতে পারেন। এটি আপনার নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করবে। সর্বশেষ আমি যে খাবারটির কথা বলবো সেটা হলো কলা। এটা দেখতে অনেকটা বাঁকানো বা শিথিল থাকে। এটি পেশি রিল্যাক্স করার সংকেত দেয়। দ্রুত বীর্যপাতের একটি বড় কারণ হলো আমাদের তলপেটের পেশির খিঁচুনি। তো কলায় থাকা প্রচুর ম্যাগনেসিয়াম আপনার শরীরের পেশিগুলোকে রিল্যাক্স করে। আপনার পেশি যত রিল্যাক্স হবে, আপনি কিন্তু তত সময় মিলনে আপনি দিতে পারবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন ডস থেরাপি কেবল খাবার নয়, এটি একটি লাইফস্টাইল। দ্রুত বীর্যপাত কমাতে এই খাবারগুলো পাশাপাশি অবশ্যই আপনাকে নিয়মিত কেগেল এক্সারসাইজ করতে হবে, স্টার্ট স্টপ টেকনিক প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন এই ডস থেরাপির খাবারগুলো আপনার শরীরকে ভিতর থেকে কাজ করবে, আর এই টেকনিকগুলো আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে শেখাবে। তো এই প্রকৃতি আমাদের সুস্থ থাকার সব সংকেতই কিন্তু দিয়ে রেখেছে, আমাদের শুধু সেটা চিনে নিতে হবে।
তো লবঙ্গ, শতমূলী, ঢ্যাঁড়স, রসুন আর কলার এই সহজ ডস থেরাপি আপনার দাম্পত্য জীবনে নতুন আনন্দ ফিরে আনুক। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তীতে ডস থেরাপির কোন বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটাও আপনারা চাইলে কমেন্টে লিখে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি তৈরি করার জন্য। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।